জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে আমরা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ স্বরূপ বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপা পূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদান এই উত্তম ব্রত কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ একাদশী যোগিনী নামে খ্যাত। তাহলে আমরা কৃষ্ণপক্ষ একাদশী যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছি। পক্ষ দুটো হয়, এক হচ্ছে শুক্লপক্ষ আর একটা কৃষ্ণপক্ষ। তো আমরা কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করব। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। বলছে যে এই একাদশী ব্রত হলো মহাপাপ নাশকারী এবং ভবসাগরের পতিত মানুষের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। আমরা যে ভব সমুদ্র পার করব, তাই তার একমাত্র রাস্তা কি? একাদশী ব্রত করতে হবে। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাদের একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে। দেখে রাজা ক্রুদ্ধ হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, হে, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দ মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই সেনা না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতের কখনোই সে সুখ পেত না। এত যন্ত্রণা। এইভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের
অর্চনের ফুল সংগ্রহণের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি, মানে শিবকে সে কখনো ভুলে যায়নি, তার স্মৃতির মধ্যে শিবের স্মৃতিটা আছে। তাই একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধুদের, সাধু মানে স্বাভাবিক কর্ম, সাধুরা কি করেন? সবসময় পরোপকারী হয়ে থাকে। এই সম্বন্ধে একটা কাহিনী আছে, তো কাহিনীটা এখন আমরা শ্রবণ করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আমরা মাহাত্ম্যটা শ্রবণ করি। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রত চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। শুধু তাই নয়, এখানে যে এই পাপ থেকে উদ্ধার হয়ে গেল তা নয়, এখানে কি বলছে? স্বয়ং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে যে শুধু এই ব্রত করলে পাপ নষ্ট হয় তা নয়, এই ব্রত পালন করলে কি হয়? এই যোগিনী একাদশী ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল দান লাভ হয়। আমরা অনেকে এমনই আছি যে একটা বৈষ্ণবকেও, সাধুকেও ভোজন করার আমাদের ক্ষমতা নাই, বা সেই পর্যায়ে আমরা উন্নতি হতে পারিনি যে একটা সাধুকে ভোজন করাবো। তো অনেক সুযোগ ভগবান আমাদের জন্য করে দিয়েছে, যেই যোগিনী একাদশীর ব্রতের মাধ্যমে আমরা ৮৮,০০০ ব্রাহ্মণের ভোজন করানোর ফল আমরা পেতে পারি। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদানের যোগিনী একাদশীর কথা পাঠ করেন এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। শুধু তাই নয়, কি বলছে? যে এই একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে, কেউ যদি পাঠ করে এবং শ্রবণ করে, তাহলে তার কি হয়? অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তো এই যোগিনী একাদশী ব্রত আমরা পালন করব 11/7/2026, পারায়ণ করব 12/8
12/7/2026 রবিবার। जय जय श्री राधे श्याम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। जय गौर, जय निताय, जय राधे।